বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টালে, যার নাম কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। এবং আমি একটি ভিডিও আপলোড করেছিলাম গতকাল, এবং তার 24 ঘন্টা পার হতে না হতেই গতকাল রাত্রি 10:30 নাগাদ একটি খবর শোনা যায় যে সেই মুহূর্তে কিন্তু কাল সকাল অবধি বা কাল বিকেল অবধি কিন্তু কোনোরকম কোনো স্ট্যাটাস চেক করলে সেই যেটা বলছিলাম যে আগের যে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেই নাম্বার এবং বাড়ির প্রধানের নাম্বার এবং তাদের কবে ফর্ম ফিল আপ করেছেন সেই ডেটাগুলো দেখাচ্ছিল। এবং আপনারা যদি যে ফর্ম ফিল আপ করেছেন, সরকারকে যে তথ্য দিয়েছেন সেটি ফর্মটি ডাউনলোড করা যাচ্ছিল, ঠিক আছে। এরপরে আর কিছু দেখাচ্ছিল না, এবং সেখানে আমি এটুকু আশ্বাস করেছিলাম যে এখনই চিন্তিত হওয়ার কিছু নেই যতক্ষণ না ফর্মটি রিজেক্ট হচ্ছে। তো দুঃখের সাথে এটাই বলা হচ্ছে, বা দুঃখের সাথেও ঠিক নয়, এটা একটা ভালোই হলো বলা যেতে পারে যে কোনো রকম যে সংশয় যেটা ছিল যে আমার টাকা কেন আসছে না বা কোথায় টাকাটা আটকে আছে, তো সেটার জন্য এখন কিন্তু অন্নপূর্ণা পোর্টালে এই যে সিটিজেন ফ্যামিলি লগ ইন যে সেকশনটি রয়েছে, এখানে ঠিক সেম আগের প্রসেসেই আপনারা যদি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন এবং তারপরে কিন্তু নিজেদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটি দেওয়ার পরে তারপরে সেখানে ওটিপি চলে আসলে কিন্তু আপনারা যে সাবমিট বাটন ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে। আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ কিছু শো করাচ্ছি যে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে একটি ফর্ম্যাট, এবং এখানে এটা একজনের আমি লগ ইন করে দেখেছিলাম এবং তার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে আপনার, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম কোনো ডাউনলোড ফর্মের অপশন আসছে না। ঠিক যেভাবে কিন্তু আপনাদের পরিবারের প্রধান এবং কবে সাবমিট করেছিলেন, যেটা অ্যাপ্লিকেন্টের নামও কিন্তু তখন কিন্তু দেখাচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে গতকাল রাত্রে থেকে, অর্থাৎ আপনারা যদি রাত্রি 10:30, 10:30, 11:30, 12:30, এবং এখনও অনেকে বলছেন যে আপনাদের টাকা এসেছে কিন্তু তাও পেমেন্ট ফেরিও দেখাচ্ছে, এরকম অনেক কিছু কালকে সমস্যা দেখা যাচ্ছিল, কিন্তু আজকে থেকে কিন্তু পোর্টাল একদম ঠিকঠাক হয়ে গিয়েছে। তো দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন এবং বেনিফিশিয়ারির নাম, অর্থাৎ আপনার পরিবারের যে মহিলা সদস্য রয়েছে, পরিবারের প্রধান ছাড়াও যিনি টাকা পাবেন, যিনি অ্যাপ্লাই করেছেন তার নাম দেওয়া থাকবে, এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনাই রইল না। সেটা ভেরিফিকেশনের কোনো রকম কোনো ত্রুটি হতে পারে বা কোনো ইনফরমেশনের কোনো গোলযোগ থাকতে পারে। তো এটার জন্য বা এক্স্যাক্টলি কী কারণে রিজেক্ট হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার করে বলা যাচ্ছে না, কারণ এখানে কিন্তু কোনো রকম কজ মেনশন করা নেই, এবং এর ফলে কিন্তু জনসাধারণের সাধারণ মানুষের মনে কিন্তু আরও উদ্বেগের সৃষ্টি হয়ে গেল। এবং যাদের কাছে এতটুকু আশা ছিল যে ঠিক আছে আর কয়েকটা দিন অপেক্ষা করে নেই, জুলাইয়ের 1 তারিখে টাকা আসেনি, 2 তারিখে টাকা আসবে বা 3 তারিখে, অনেকে আশা জাগাচ্ছিলেন যে না হতেই পারে দেরি হতে পারে, কিন্তু সবাই টাকা পাবেন, যেটা হচ্ছে ওনারা প্রথম দিকে একদম নির্বাচনের প্রথমে কিন্তু যে আশ্বাসটা করে দিয়েছিলেন সবাইকে যে প্রত্যেকটি মহিলা কিন্তু টাকা পাবেন এবং ডাবল টাকা পাবেন, যে টাকাটা দেওয়া হতো আগে সেই টাকাটা ডাবল টাকা পাবেন। তো বলা বাহুল্য, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বন্ধুরা, টাকাটা তো পাচ্ছেন কিন্তু সেই অ্যামাউন্টটা ডাবলই পাচ্ছেন, কিন্তু সেটা মাথাটা কমে যাচ্ছে, কিন্তু অর্থাৎ সংখ্যাটা কমে গিয়ে তাদের যে সংখ্যক মানুষরা পাচ্ছেন না তাদের টাকাটা কিন্তু কাউকে না কাউকে ডাবল করে পাইয়ে দেওয়া হচ্ছে। এই কথাটি কোনো প্রমাণ নেই, কিন্তু তাও দুঃখের সাথে এটা জানাতে হচ্ছে। এখন এরপরে আসছে, এটি তো দেখালাম যে একটি অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাওয়ার একটা ফর্ম। এরপরে আরেকটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন আরেকটি ফর্ম, এখানেও কিন্তু পরিবারের প্রধানের নাম দেওয়া আছে এবং বেনিফিশিয়ারির নাম দেওয়া আছে, স্ট্যাটাস ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে। এবার এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের জায়গায় অনেকে রয়েছে পেমেন্ট ফেলিওর বা পেমেন্ট সাকসেস এরকম আছে। এবারে এই যে বেনিফিশিয়ারির নাম, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট ছিলেন তার কিন্তু টাকা এন্ট্রি হয়ে গিয়েছে, তাও এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখানে কোনো পেমেন্ট সাকসেস বা পেমেন্ট সংক্রান্ত কোনো স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না। তো আমি এটাই বলবো আপনাদেরকে যে অযথা সাইবার ক্যাফেতে গিয়ে টাকা নষ্ট করবেন না। সাইবার ক্যাফেরা কিন্তু মানে যে সমস্ত মানুষরা রয়েছেন এই সময় কিন্তু যথেষ্ট সাহায্য করেছেন ঠিকই, কিন্তু যে সময়টা লাগছিল সেই মুহূর্তে তার বিনিময়ে কিন্তু আপনাদের কাছে যে যেরকম পেরেছেন অ্যামাউন্টের হচ্ছে ফর্ম ফিল আপে টাকা নিয়েছেন। তো আমাদের এখানে ফর্ম ফিল আপের জন্য কেউ 150 টাকা, কেউ 100 টাকা, কেউ 400 টাকা অবধি কিন্তু ইনভেস্ট করেছেন। আপনাদের সাইবার ক্যাফেতে আপনারা এই ফর্ম সংক্রান্ত যে জটিলতা আছে তা এড়ানোর জন্য কত টাকা সর্বাধিক খরচা করেছেন সেটা যদি জানাতে চান আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এবং দেখুন, এটা কিন্তু যথেষ্ট জটিলতার বিষয়। এখানে সাইবার ক্যাফেতে কোনো যারা রয়েছেন তাদের কিন্তু দোষের থেকে সেখানে সরকারি যারা অধিকর্তা রয়েছেন তারা যদি প্রথম থেকে জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিতেন তাহলে কিন্তু মানুষকে এত হয়রানির শিকার হতে হতো না। তারা যদি প্রথম থেকে যোগ্যতার যে মাপকাঠিগুলি রয়েছে সেগুলি যদি প্রথম থেকেই হচ্ছে ঠিকঠাক করে বেঁধে দিতেন তাহলে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতেন না। প্রথম দিকে কিন্তু সেরকম কিছুই বলা হয়নি। ওনারা সবসময় একটা কথা বলে গেছেন যে যোগ্য অন্নপূর্ণা, কিন্তু সেই যোগ্যতার যে পরিমাপটি রয়েছে সেটা কিন্তু ওনারা কিছুই প্রথম থেকে বলেনি। এবং এই বিষয়ে যে জটিলতা তৈরি হয়েছিল প্রথম দিকে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেননি, এবং তারপরে জুন মাসে কিন্তু অনেকে যখন অ্যাকাউন্টে টাকা আসলো কিন্তু তখন অনেক মা কাকিমারা রয়েছেন তারা কিন্তু সাহস করে অ্যাপ্লাই করেছিলেন যে ঠিক আছে, যে পরিবারের অধিকর্তা বা যারা আছে, জমি জায়গা অনেক আছে, বা অন্যান্য যে কোনো সাধারণ মানুষও কিন্তু যারা অ্যাপ্লিকেশন করতে ভয় পাচ্ছিলেন, বা যেটা আপনারা সবাই জানেন যে 12-13 পাতার একটা ফর্ম ছিল এবং সেটা পরে লাঘব করার জন্য অনলাইন আবার করা হয়। অনলাইনে অ্যাপ্লাই করবার পরে সেই ড্রাফট কপিটি যে আপনারা জমা দিয়েছেন সেটা আবার অঞ্চল অফিসে জমা দিতে হচ্ছে। তো অনেক রকমের একটা মানে জটিলতা তৈরি হয়েছিল, যেখানে কিন্তু সাইবার ক্যাফে না হলে আপনার পাশাপাশি এই ধরনের মানুষরা আপনাকে যদি সাহায্য না করে আপনার একার পক্ষে এই জিনিসটি করা সম্ভব ছিল না। সেই অর্থে হয়তো ওনারা ওনাদের সেই জন্য হয়তো অ্যামাউন্টটা নিয়েছেন, কিন্তু সব কিছুর অ্যামাউন্টের উঠতে গিয়ে আপনারা যদি মানে যে ভিড়টা লেগেছিল এতদিন সবাই দলে দলে আসছে টাকা কিনা চেক করছেন, তো সবাইকে বলবো যে দেখুন প্রত্যেকের হাতেই এখন সাইবার ক্যাফে রয়েছে, মানে স্মার্টফোন রয়েছে। তো এখানে আপনারা নিজেরা সার্চ করে কিন্তু ওটিপি জেনারেটের মাধ্যমে জিনিসটা কাজ করে নিতে পারেন। বা আপনাদের যারা বাড়িতে যদি ছোটো ছেলে মেয়ে থাকে, বা ছোটো ছেলে মেয়ে নয় মানে মোটামুটি স্কুলে যাওয়া ছেলে মেয়ে থাকে, যারা মোটামুটি অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে ঠিকঠাক করে পরিচালনা করতে পারেন, তাদেরকে যদি আপনারা এই প্রসেসটা দেখেন তাহলে আর অযথা সাইবার ক্যাফেতে গিয়ে খরচা করতে হবে না। তো এটাই দেখালাম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের একটি
ফর্ম এবং আরও একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের আমি ফর্ম দেখাচ্ছি এবং আরও একটি দুঃখের সাথে দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এখন কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা যে ওনারা রিজেক্ট করেছেন, কিসের ভিত্তিতে রিজেক্ট করেছে সেটা কিন্তু এখনও বোঝা যায়নি। তো অযথা আর আতঙ্কিত হবেন না আর দুঃখ পাবেন না। এই মুহূর্তে দুটো দলে ভাগ হয়ে গেছে। সেটা হচ্ছে যে যারা অ্যামাউন্টটা পেয়েছেন এবং যারা অ্যামাউন্টটা পাননি। তো যারা অ্যামাউন্টটা পেয়েছেন এবং অনেকেই বলছেন যে শোনা যাচ্ছে যেটুকু তারা সঠিক নাকি ঠিকঠাক ইনফরমেশন দেয়নি এবং যেখানে বলা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে রিজেকশনটা হয়েছে, যেটা বেসিক্যালি অঞ্চল থেকে ভিডিওর মাধ্যমে জিনিসটা ভেরিফাই হয়ে তারপরে হচ্ছে গেছে। তো সেখানে আমি জানি না কীভাবে ভেরিফিকেশন সম্ভব, কারণ অনেকেই বলছিলেন যে যেটা জুন মাসে আমরা দেখেছি সবাই যে কেউ এরকম আছেন যারা প্রথম দিন অ্যাপ্লাই করেছেন, যেদিন একদিন অ্যাপ্লাই করার পরের দিন তাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তাহলে অ্যাপ্লাই করার পরের দিন যদি কারো টাকা চলে আসে, তাহলে দেখুন প্রসেসটা তো এরকম নয় যে সঙ্গে সঙ্গে এরকম আপনি গেলেন মুদি দোকানে গেলেন, টাকা দিলেন, জিনিস পেয়ে গেলেন, এরকম তো নয়। জিনিসটা অনেকগুলো ধাপ হয়ে ভেরিফিকেশনটা হয় বা অনেকগুলো স্তরে জিনিসগুলো ডেলিভারি হয়ে তারপরে ঠিকঠাক করে টাকা চলে আসে। তো ভেরিফিকেশনটা সঠিকভাবে হয়েছে এটাও তো বলা যাচ্ছে না। এবং এরকম অনেকেই আছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে সত্যিকারে তাদের প্রয়োজন। আর এবারে আপনারা বলবেন যে আচ্ছা অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ নেওয়ার প্রয়োজনটাই বাকি, প্রয়োজনটা সেটা নয়। মানুষ একটা সময় হচ্ছে অর্থ ছাড়া বাঁচা শিখে গিয়েছিল, সাহায্য ছাড়া বাঁচা শিখে গিয়েছিল, ভাতা ছাড়া কি তাদের জীবন চলতো না? চলতো। কিন্তু যেটাতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন সেটাতেই আবার অভ্যস্ত হতে চেয়ে সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না, সেই জন্যই মানুষের এত কিছু। তো এরকম নয় যে সেই টাকাটা না হলে কিছু হবে না, কিন্তু টাকা যে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল সেই হিসেবে জিনিসটা মিল খাচ্ছে না। তো আর আমি প্রত্যেকবারই একটা কথা বলি যে আপনার পরিবারে যা কিছু থাকুক না কেন, আপনার তো কিছু নেই, আপনাকে কোনো কিছু প্রয়োজনের খাতিরে সেই কারো না কারোর কাছে তো হাত পাততেই হয়। তো সেই হিসেবে একটা নারী সুরক্ষা হিসেবে একটা জিনিসটা তৈরি হয়েছিল, কিন্তু সেখানেও একটা পুরুষতান্ত্রিকতা তৈরি হয়ে গেল, যেখানে পরিবারের প্রধান হিসেবে একজন পুরুষকেই দেখানো হলো। অবশ্যই যাদের পরিবারের মহিলাই প্রধান, তাদের মহিলা রয়েছেন, এবং এখানে দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে যারা দরকার তারাই পেয়েছেন। এটা ঠিক আছে, এটা ভালো, কিন্তু এরকমও অনেকে দেখা গেছে যারা ঠিকঠাক ইনফরমেশান দেননি, তারাও কিন্তু টাকা পেয়ে গেছেন। এবারে আমি জানি না ভবিষ্যতে ওনারা হয়তো ঠিকঠাক করে অ্যাপ্লিকেশন করবেন। এবারে দেখুন সমস্ত সিস্টেমই কি একেবারে সম্পূর্ণরূপে কারেক্টেড বা সম্পূর্ণরূপে ফ্রেশ হতে পারে না। একটা প্রবাদ আছে জানবেন, সম্পূর্ণরূপে ফ্রেশ নয়, একটা প্রবাদ আছে জানবেন যে লঙ্কায় যায় সেই রাবণ। তো এখানেও কিন্তু এরকম ঘটনা দেখা গিয়েছে, যেখানে পুরুষ অ্যাপ্লিকেন্ট নয়, কিন্তু তার অ্যাকাউন্টের হোল্ডারের নাম রয়েছে পুরুষের নামে, বা এরকম 18 বছরের একজন মানে কী বলবো শিশু বলা যেতে পারে বা শিক্ষার্থী বলা যেতে পারে, তার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে গেছিলো। এবং এই খবরগুলো প্রত্যেকেই, কোনটা কিন্তু বানানো খবর না, এগুলো সংবাদ মাধ্যমে জিনিসগুলো এসেছে এবং সেই থেকে জানতে পেরেছে। এবং এই যে কথাগুলো বললাম এখানে প্রত্যেকেই তারা নিজস্ব ভিডিওতে গিয়ে জানিয়েছেন এবং ভুলটা সংশোধন করেছেন। তো অবশ্যই ভালো, যেটা আগে যে ঘটনাটা হয়েছিল যে জিনিসটা এতটাই হচ্ছে শৃঙ্খলাহীন ছিল, এতটাই লুজ ছিল যে সেখানে যে কেউ পারলে পুরুষও হচ্ছে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন, অ্যাকাউন্ট দিনের পর দিন সুবিধা নিয়ে নিয়েছেন। এবং সেটার সেই জিনিসটার যাতে অন্যায়টা না হয় সেটার সংশোধন করবার জন্য ওনারা কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট রেগুলেশন পালন করেছিলেন, সেটার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু এটাই বলবো যে দেখুন অবশ্যই রিজেক্ট হয়েছে যখন, সেটার অরিজিনাল কারণটা যদি জানান তাহলে খুবই ভালো হয়। আশা করি ওয়েবসাইটে কাজ চলছে, যখন এটা ধীরে ধীরে ওয়েবসাইট আপডেট হবে এবং জানা যাবে যে এর আসল কারণ কী, কিসের জন্য রিজেক্ট হয়েছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আতঙ্কিত হবেন না, ভরসা রাখুন, ওয়েবসাইটে যদি কাজ হবে এবং ধীরে ধীরে খবর আসবে। তো দেখুন এখানে কারোর যদি আমার স্ট্যাটাস দেওয়া থাকে, এখানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে, রিজেক্ট হয়নি। এবং পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, অর্থাৎ সেখানে ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু কোনো কারণে অসুবিধা হয়েছে। অর্থাৎ এই মাসে যদি আপনাদের টাকা বা সুবিধা নাও পেয়ে থাকেন, সেটা কিন্তু পরবর্তী মাসে জিনিসটা হচ্ছে আপনারা সুবিধাটা পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে কিন্তু সেখানে ফর্মটা কোনোভাবে বাতিল হয়ে গেছে, যেটা সম্পর্কে আমি এতক্ষণ বলছিলাম। এবং অ্যাপ্লিকেশন রিজেক্টেড সংক্রান্ত যদি কোনো ডিটেলস আসে, আশা করি আসবে, কারণ সরকার আশা করি জনসাধারণকে ফেরাবেন না, ওনাদের সুবিধার জন্যই সরকার গঠন হয়েছে এবং তাদেরকে সাহায্য করার জন্য এটা বলা। তো এটাই বলবো যে ভেরিফিকেশন প্রসেস যখন শুরু হয়েছে সেখানে কোনো সত্যিকারের যদি নিডি মানুষ থেকে থাকেন, যাদের কোনো মহিলা এরকম আছে যাদের পরিবারে সত্যিই খুব প্রয়োজন, সেখানেও যদি তার কোনো কারণে ফর্ম রিজেক্ট হয়ে গিয়ে থাকে, সেটা কিন্তু খুবই দুঃখজনক হবে। কারণ আমরা দেখেছি এসআইআরের মানুষ কীভাবে হয়রানির শিকার হয়েছিলেন এবং এখনও ট্রাইব্যুনালে অনেকের কেস চলছে। এবং এসআইআর বাদ পড়া মানুষ কিন্তু অনেকের আছে পরিবার, তারা কিন্তু এখানে স্কিমের কোনো সুবিধা পাচ্ছেন না। তো এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে বলবো এবং অযথা আশাহত হবেন না, কোনো না কোনো পথ নিশ্চয়ই হবে। তো নিজেদেরকে আশাহত করে দুঃখে বা অন্যদের টঙ্কিকারিতে কান দেবেন না, নিজেদের মতো বাঁচুন। আশা করি আপনারা ঠিক সুরাহা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।